উদীয়মান প্রযুক্তিগুলো আমাদের বিশ্বকে বদলে দেবে এবং এটি কোনো গোপন বিষয় নয় যে এটি খুব শীঘ্রই ঘটতে চলেছে। এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হলো এজিএআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা মানুষের মতো শিখতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম। এটি বর্তমান এআই এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। ওপেন এআই এবং গুগল ডিপমাইন্ড এজিএআই গবেষণায় অগ্রগতি অর্জন করেছে, যেখানে ডিপ লার্নিং এবং রেইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে এজিএআই প্রযুক্তি বিজ্ঞান গবেষণা, চিকিৎসা নির্ণয়, সৃজনশীল কাজ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এটি শিল্প খাতে জটিল কাজগুলো সহজ করবে এবং স্বয়ংক্রিয় করে তুলবে। এজিএআই সুপার ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, হিউম্যান রোবট, ল্যাব উৎপাদিত মাংস, স্মার্ট সিটি ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি এগিয়ে যাচ্ছে। মানব রোবট। বর্তমান মানব রোবট সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, ফলে এগুলো আরও বহুমুখী, ইন্টারঅ্যাক্টিভ এবং মানুষের মতো বাস্তবসম্মত হয়ে উঠেছে। মানুষের শরীরের গঠন ও আচরণ অনুকরণের জন্য তৈরি হিউম্যান রোবটের কন্টেন্ট ডিজাইন ইত্যাদি উন্নত হচ্ছে, যা সংবেদনশীল ইনপুট ও কগনিটিভ প্রসেসিংয়ের ক্ষমতা বাড়াচ্ছে। তাদের চলাচল ও ভারসাম্য রক্ষার বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে। আধুনিক হিউম্যান রোবট সেন্সর, অ্যাকচুয়েটর এবং জটিল অ্যালগরিদমের সমন্বয়ে মানুষের মতো হাঁটার গতি ও ভারসাম্য বজায় রাখতে সক্ষম। ফলে এগুলো বিভিন্ন ভূখণ্ডে চলাফেরা করতে পারে এবং সিঁড়ি বেয়ে ওঠা ও ব্যাকফ্লিপ করার মতো কাজ সম্পূর্ণ করতে পারে। বস্টন ডায়নামিক্স ও টেসলা ভবিষ্যতে উন্নত রোবোটিক্সের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ে নতুন অগ্রগতি রোবটদের মানুষের সঙ্গে আরও স্বাভাবিক ও সংঘাত উপায়ে যোগাযোগ করতে সক্ষম করবে। তারা বহুমুখ চিনতে পারবে, ভাষা বুঝতে পারবে এবং মৌখিক নির্দেশনায় প্রতিক্রিয়া দিতে পারবে। ল্যাবে উৎপাদিত মাংস। ল্যাব উৎপাদিত মাংস, যা কালচার মিট নামেও পরিচিত, খাদ্য প্রযুক্তিতে একটি বিপ্লব অগ্রগতি যা প্রচলিত পশুপালনের বিকল্প হিসেবে কাজ করবে। এটি আমাদের মাংসের চাহিদা পূরণে প্রাণী হত্যা ছাড়াই সাহায্য করে। প্রথমে পশুর কিছু মাংসপেশির কোষ সংগ্রহ করা হয় এবং সেগুলোকে একটি নিয়ন্ত্রিত পরিবেশ পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়, যাতে তারা গুণগত ও মাংসের পেশি তৈরি করতে পারে। পরবর্তী এগুলো রান্না করা হয় এবং স্বাদে প্রচলিত মাংসের মতোই হয়ে যায়। বর্তমান এই প্রযুক্তি উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির চেষ্টা চলছে, যা খরচ কমিয়ে এটি আরও বাস্তবসম্মত বিকল্প হিসেবে গড়ে তুলবে। জিন এডিটিং। স্ক্রিপার জিন এডিটিং প্রযুক্তি জীববিজ্ঞানে বিপ্লব এনেছে। বিশেষ স্ক্রিপার ক্যাসলা9 প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে যে কোনো জীব বা কোষের ডিএনএ নির্ভুলভাবে সম্পাদনা করা সম্ভব। এই প্রযুক্তি ডিএনএ সংশোধন করতে পারে, এমনকি জন্মের আগেই শিশুর চোখের রং, ত্বকের রং, শারীরিক গঠন ইত্যাদি নির্ধারণ করা সম্ভব হতে পারে। চিকিৎসা গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে এটি বিশাল ভূমিকা রাখবে, বিশেষ করে জিনগত ত্রুটি সংশোধন ও ক্যান্সারের নিরাময় চিকিৎসায়। কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং হলো এমন একটি প্রযুক্তি যা সাধারণ কম্পিউটারের তুলনায় বহুগুণ শক্তিশালী। সাধারণ কম্পিউটারের বিট শুধুমাত্র 0 বা 1 হতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের কিউবিট একসঙ্গে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে, যা সুপারপজিশন নামে পরিচিত। উদাহরণস্বরূপ, গুগলে কোয়ান্টাম কম্পিউটিং এমন একটি কাজ মাত্র 200 সেকেন্ডে সাধারণ করেছে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারে 1000 বছর লাগত। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং এনক্রিপ্ট, ওষুধ আবিষ্কার এবং জটিল সমস্যা সমাধানে বিপ্লব আনবে। কৃত্রিম গর্ভ অর্থাৎ আর্টিফিশিয়াল উটেরাস। কৃত্রিম গর্ভ প্রযুক্তি অপরিণত বা অকাল জন্ম নেওয়া শিশুর নিরাপদ বিকাশে সাহায্য করে। এটি গর্ভের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে, যেখানে শিশুকে পুষ্টি, অক্সিজেন এবং বর্জ্য নিষ্কাশনের সুবিধা দেওয়া হয়।
এই প্রযুক্তি ভবিষ্যতে গর্ভধারণের বিকল্প হতে পারে এবং বন্ধ্যাত্বের শিকার ব্যক্তির বা সমলিঙ্গ দম্পতিরাও এটি ব্যবহার করতে সন্তান জন্ম দিতে পারবে। এমনকি মহাকাশে যেখানে প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, সেখানেও এটি কাজে লাগতে পারে। স্মার্ট সিটি। ভবিষ্যতে স্মার্ট সিটিগুলো হবে এমন শহর যেখানে প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা হবে। ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে ট্রাফিক সমস্যার সমাধান করা হয়। স্বয়ংক্রিয় গাড়ি এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে জরুরি পরিষেবা প্রদান করা হবে। পরিবেশ সুরক্ষার জন্য স্মার্ট সিটি, বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি পরমাণু বা অণুর স্তরে বস্তু নিয়ন্ত্রণের মাধ্যমে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। এটি চিকিৎসা, ইলেকট্রনিক্স এবং শক্তি খাতে বিপ্লব আনছে। বিশেষ ক্যান্সার নিরাময়ে লক্ষ্যভিত্তিক ওষুধ সরবরাহের ন্যানোস্কোপ ড্রাগ ডেলিভারি সিস্টেম তৈরি করা হচ্ছে। ফিউশন শক্তি। ফিউশন শক্তি সূর্য ও নক্ষত্রের শক্তি উৎপাদন প্রক্রিয়ার অনুকরণ করে তৈরি একটি বিশাল সম্ভাবনাময় শক্তির উৎস। এতে দুটি হালকা পরমাণু নিউক্লিয়াস একত্রিত হয়ে বিপুল শক্তি উৎপাদন করে। ভবিষ্যতে এটি নবায়নযোগ্য শক্তির একটি নির্ভরযোগ্য বিকল্প হতে পারে এবং জীবাণু জ্বালানির উপর নির্ভর কমিয়ে আনতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা এই প্রযুক্তিগুলোর বিষয়ে মতামত জানতে পারেন কমেন্টে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।